সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের চারপাশে কাঠের বেড়ার পরিবর্তে বসানো হয়েছে সোনার প্রলেপ দেওয়া পিতলের বেড়া। উৎসাহী দর্শনার্থীদের থেকে মহানবীর রওজা মোবারকের সুরক্ষা নিশ্চিত করতে এই ব্যবস্থা গ্রহণ করেছে মসজিদে নববীর কর্তৃপক্ষ। ১ মিটার উঁচু বিশুদ্ধ পিতলের তৈরি এই বেড়াটির দৈর্ঘ্য ৮৭ মিটার, যা ৩ দিক থেকে ঘিরে রাখবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। গত ৩১শে মার্চ শুক্রবার মহানবীর রওজা মোবারকের চারপাশে নতুন এই পিতলের বেড়ার উদ্বোধন করেন গ্র্যান্ড মসজিদ এবং নবীর মসজিদ বিষয়ক সভাপতি শেখ ডক্টর আব্দুল রহমান বিন আব্দুল আজিজ। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা SPA এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আমিরাত ভিত্তিক দৈনিক গালফ নিউজ। ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র স্থান মসজিদে নববীর আল রাউদা আল শরীফা চত্বরে অবস্থিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এতদিন রওজা মোবারকের চারপাশ ঘিরে কাঠের বেড়া থাকলেও সেই বেড়া অপসারণ করে বসানো হয়েছে নতুন এই পিতলের বেড়া। মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ বিষয়ক সরকারি প্রশাসনিক ইউনিটের অপারেশনাল অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের প্রধান আব্দুল্লাহ বিন দুখাইল এ প্রসঙ্গে SPA-কে বলেন, মসজিদে নববীর স্থাপত্যের সঙ্গে সঙ্গতি রেখেই কাঠের বেড়ার পরিবর্তে এই পিতলের বেড়া দেওয়া হয়েছে। পিতলের তৈরি নতুন এই বেড়াটির নকশায় মসজিদে নববী রওজা আল শরীফার যেসব কক্ষে কুরআন লিখিত বিভিন্ন প্রাচীন অনুলিপি সংরক্ষিত আছে সেসবের প্রভাব রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আব্দুল্লাহ বিন দুখাইল আরও বলেন, এটি খুবই মজবুত এবং ভূমিতে দৃঢ়ভাবে গাঁথা। সেই সঙ্গে জনতার ভিড় থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে যথাযথ সুরক্ষা দেওয়ার জন্য পুরোপুরি উপযোগী। এদিকে রমজানের প্রথম ২০ দিনে ২,১০,০০,০০০-এরও বেশি মুসলমান মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৯% বেশি। মসজিদে নববী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহের পাশেই নির্মিত হয়েছিল এই মসজিদ। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। সে সময় মসজিদ সম্মিলন স্থল, আদালত ও মাদ্রাসা হিসেবে ভূমিকা পালন করেছে। পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেছেন।